বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা আমরা জুমে বিভিন্ন মিটিং এ জয়েন করি, অনুষ্ঠানে জয়েন করতে পারি। আমাদেরকে একটি লিংক বা আইডি নাম্বার দেওয়া হয়। আমরা সেটা ইনপুট করে খুব সহজেই কিন্তু জুম ক্লাসে অংশগ্রহণ করতে পারি। কিন্তু কিভাবে আপনি একজন জুম ক্লাসের হোস্ট হবেন বা আপনাকে যদি হোস্ট করে দেওয়া হয়, আপনি কিভাবে চ্যানেলের জন্য আপনার YouTube চ্যানেলের জন্য কিভাবে হোস্ট করবেন অথবা আপনি যে জুম মিটিংটা করতেছেন তার লিংকটা কিভাবে করবেন, কি গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে যেগুলো যদি আপনি জানেন তাহলে আপনি প্রফেশনালি একটা জুম মিটিংকে হোস্ট করতে পারবেন যেটা আপনার বাস্তব কর্মজীবনেও কাজে আসবে। তো চলুন আমরা আজকে দেখি যাবতীয় বিষয়টি। তো আমরা শুরু থেকেই শুরু করব। তো প্রথমেই আমরা ধরে নেই আপনার কোনো কি নাই, আপনার কোনো জুম অ্যাকাউন্ট নাই। তো এটার জন্য বেশি কিছু না, আপনার যদি একটা জিমেল অ্যাড্রেস যদি থাকে তাহলেই যথেষ্ট। আপনি কি করবেন, আপনার জিমেল অ্যাড্রেসটা যদি না থাকে সেটাও তৈরি করে নিতে পারবেন। আপনি জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে জুম লিখবেন। তো জুম লিখলে আপনার সামনে কি করবে, এই ওয়েবসাইটটা চলে আসবে। আর আপনার অলরেডি যদি আপনার জুম আইডি থেকে থাকে তাহলে আপনার ল্যাপটপে একটা ছোটখাটো সফটওয়্যারও থাকতে পারে। আর যদি থাকে তো ভালো, না থাকলে আপনি জাস্ট এভাবে কি করবেন, জুমে যাবেন। যাওয়ার পর দেখেন আমার এখানে আমার অলরেডি কি করা আছে, আমার লগইন করা আছে। তো জাস্ট আমি কি করতেছি, একটু লগ আউট করে নিই। লগ আউট করে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা লগইন করবেন। তো আমার এখানে আমি সাইন আউট করতেছি। দেখেন এই তো আমি সাইন আউট করলাম। তো সাইন আউট করার পর আমার যেটা কাজ হবে, সর্বপ্রথম আপনার যদি জিমেল থাকে আপনি সাইন আপ করে নিবেন। আপনার জাস্ট একটা পাসওয়ার্ড দিবেন, আপনার মেইলে একটা কোড আসবে সেটা দিয়ে দিবেন। তো আমার যেহেতু একটা মেইল অ্যাড্রেস তৈরি করা আছে, আমি সাইন ইন এ যাচ্ছি। সাইন ইন এ যাওয়ার পর আমি এখান থেকে যেটি দিচ্ছি, মেইল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি, আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর আমি সাইন ইন করে নিলাম। তো আপনি এভাবে গুগলে গিয়েও সেখান থেকে আপনি কি করতে পারবেন, সাইন ইন করতে পারবেন। আর আপনার ল্যাপটপে যদি অলরেডি যদি তার অ্যাপসটা থেকে থাকে সেখানেও আপনি লগইন করতে পারবেন। তো এক্ষেত্রে দেখেন এখানে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে শিডিউল এ মিটিং। দেখেন এই শিডিউল এ মিটিং, এই অপশনটা আপনারা পাচ্ছেন। তো প্রথমেই আপনাকে বলা হচ্ছে যে এখানে দেখেন যে মাই মিটিং। তো মাই মিটিং এর জায়গায় আপনি মিটিং এর বিষয়টা লিখবেন। তো আমি আমার যে সাতকাহন ক্লাস 6, যে আমার একটা অনলাইন কোর্স ৬ নাম্বার ক্লাস আমরা দিয়ে দিলাম। তারপরে বলা হচ্ছে ডেসক্রিপশন, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন কি বিষয়ে আলোচনা করবেন, না চাইলে নাই। গুরুত্বপূর্ণ হচ্ছে তারিখটা, যে আপনি কোন তারিখে করতে চাচ্ছেন। তো আমার এটা ২৮/৮ আছে। তো এখানে ৩ দেওয়া আছে এএম। তো আমি এটাকে পিএম করে দিলাম যে ২৮ তারিখ বিকাল ৩ টায়। তো কতক্ষণ আনুমানিক হইতে পারে? তো এক্ষেত্রে আপনার যতক্ষণ হবে, আমি ২ ঘন্টা দিয়ে দিচ্ছি। ২ ঘন্টা আমরা ধরলাম ৩০ মিনিট। তারপর টাইম জোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু আপনি ভুল করে ফেলাবেন। তো আমার এখানে ঢাকার টাইম জোন দেওয়া আছে। তারপরে যেটা হচ্ছে যে এখানে দেখেন আরেকটা শব্দ আছে রেকারিং মিটিং। তো এটা যেটা করতে পারেন আপনি চাইলে প্রতিদিন, যেমন আপনার যদি আজকে ৩ টায়, কালকে ৩ টায়, কালকে ৪ টায়, এভাবে যদি প্রতিদিন আপনাকে কোনো অনুষ্ঠান হোস্ট করতে হয় তাহলে আপনি রেকারিংটা যদি দিয়ে রাখেন একদিনে কিন্তু আপনি ওই সবকিছু করতে পারবেন। তো এটা আপাতত আমরা উঠিয়ে দিচ্ছি। আর হচ্ছে রেজিস্ট্রেশন রিকোয়ার্ড, যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে সমস্যা হয়ে যাবে, যেটা যাদের জুম আইডি নেই তারা জয়েন করতে পারবে না। তো এক্ষেত্রে মিটিং আইডিটা দেখেন আপনি জেনারেট অটোমেটিক্যালি রাখবেন। সিকিউরিটির ক্ষেত্রে পাসকোডটা দিয়ে রাখবেন। তো এই পাসকোড হচ্ছে এটা। আর আপনি ওয়েটিং রুমটা এখন আপনার অনুষ্ঠানের উপর নির্ভর করে। আপনার যদি গুরুত্বপূর্ণ যদি মিটিং হয় সেক্ষেত্রে আপনি যে কাউকে যদি ঢুকতে না দিতে চান তাহলে ওয়েটিং রুম অন করে রাখতে পারেন, যে মানুষ আসে ১ম এ ওয়েটিং রুমে থাকবে, আপনি তাকে দেখে তারপরে আপনার ভিতরে নিয়ে আসবেন। আর যদি আপনার ক্লাস সংক্রান্ত হয়, আপনি যাদেরকে জানেন যে তারা ক্লাসে আসবে তাহলে এটা উঠিয়ে রাখবেন। না হলে ক্লাস চলাকালীন আপনাকে বারবার কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। তারপর আছে ভিডিওটা, এটা আপনি অফ করে রাখাটাই ভালো, যে যখনই যারাই আপনার ক্লাসে জয়েন করবে সাথে ভিডিওটা কিন্তু ১ম এ চালু হয়ে যাবে। তো ২ টা অফ করে রাখবেন। অডিওটা আপনি কম্পিউটার অডিও দিয়ে রাখতে পারেন। মিটিং অপশন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যালাও পার্টিসিপেন্ট টু জয়েন এনি টাইম, অর্থাৎ আপনার যেই জুম মিটিংটাতে যেকোনো সময় যাতে অংশগ্রহণ করতে পারে এটা দিয়ে রাখবেন। আরেকটা হচ্ছে মুট পার্টিসিপেন্ট, অর্থাৎ যখনই মানুষ সেখানে এন্ট্রি করবে যাতে তাদের মাইক্রোফোনটা মুট হয়ে যায়, না হলে কিন্তু নয়েজের সৃষ্টি হবে। আর আপনি যদি চান এই ক্লাসটা রেকর্ড হোক তাহলে আপনি অটোমেটিক রেকর্ডিং আপনি দিয়ে রাখতে পারেন। তো এগুলা দিয়ে আপনি কি করলেন, এই সেভ অপশনে ক্লিক করলেন। তো ক্লিক করার সাথে যেটা হয়ে গেল, আপনার জন্য একটা এই যে শিডিউল মিটিং কিন্তু হয়ে গেল। তো আপনি যদি কাউকে ইনভাইট করতে চান, দেখেন এখানে
কপি ইনভেশন এই যে জিনিসটা এটা জাস্ট আপনি এখান থেকে দেখেন কপি করে নিলেন। এখানে বিস্তারিত কিন্তু আছে দেখেন মিটিং আইডিটা দেখাচ্ছে, পাসকোড দেখাচ্ছে অথবা তারা এই লিঙ্কটাতে ক্লিক করেই জয়েন করতে পারবে। কোনো কিন্তু সমস্যা হবে না। এর বাইরে আমি যদি আপনাদেরকে দেখাই, এর বাইরেও আপনারা জয়েন করতে পারবেন। যেমন এর বাইরে আপনার কাছে যদি আমি জাস্ট এই যে এখন আমি জুম দিয়ে রেকর্ড করতেছি, আমি এইটা থেকে এক্সিট করে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর দেখেন আপনার যদি ল্যাপটপে যদি করা থাকে এরকম থাকবে। এখান থেকে আপনি শিডিউল মিটিং এ যাবেন। একই রকমভাবে সবকিছু করে পাসকোড দিয়ে ওয়েটিং অফ করে দিতে পারেন, অন করে দিতে পারেন। এখানে অ্যাডভান্স অপশনে গিয়ে রেকর্ডিং অটোমেটিক এটা করে আপনি সেভ করে দিতে পারেন। তো তাহলে যেটা হবে যে দেখেন আমার ওইখানে দেখাচ্ছে যে শিডিউল জুম মিটিং স্টার্ট। তো এইরকম হতে পারে ৩ মিনিটের মধ্যে। তো আমি এখনই চাইলে স্টার্ট করে দিতে পারবো। আমি স্টার্ট করে দিচ্ছি। তো দেখেন এইরকম আমার জন্য এখন আমি যেহেতু আমার ভিডিওটা অফ রেখেছি Recording in progress. তো দেখেন এখন কিন্তু সরাসরি আমার ভিডিও আসতেছে না। তো আমি আমার এইখানে ভিডিওটা কি করলাম? আমি আমার ভিডিও অন করলাম। তো অনেকেই এইরকম যখন আপনার কাছে আসবে এখানে আরো কিছু সেটিং আছে যেমন ধরেন যে এখানে সিকিউরিটি অপশন আছে। আপনি মিটিংটা লক করে দিতে পারেন। লক করলে কেউ আর মিটিং এ আসতে পারবে না। ইনেবল ওয়েটিং রুম করতে পারেন, হাইড প্রোফাইল পিকচার করতে পারেন। এখানে শেয়ার স্ক্রিন দিতে পারেন যে সবাই যাতে তার স্ক্রিনটা শেয়ার করতে পারে। আর যারাই পার্টিসিপেন্ট আছে তারা যদি নিজেরা নিজেদের থেকে মাইক্রোফোনটা আনমিউট করার পারমিশন দেন তাহলে আনমিউট পারমিশনে ক্লিক করে রাখবেন। আর যদি আপনি চান যে এগুলো কোনো দিবেন না তাহলে অফ করে রাখবেন সমস্যা নেই। তারপরে এখানে এই পার্টিসিপেন্ট পাবেন। এখান থেকে আপনি ইনভিটেশন যে জিনিসটা আছে সেটা আপনি নিতে পারবেন। নিয়ে আপনি কাজে লাগাতে পারবেন। এটা ছাড়া সাইডে দেখেন রিঅ্যাকশন গুলা দেওয়া আছে। আপনি কোনো ক্লাসে অংশগ্রহণ করলে এরকম করে দেখাইতে পারেন। এটা ছাড়া এখানে অ্যাপস দেওয়া আছে। অ্যাপসে গেলে কি এটা নতুন চালু করেছে তারা, পূর্বে ছিল না। আর পাশে মোর অপশনে গেলে লাইভ ফেসবুকে দেওয়া যাবে, লাইভ ইউটিউবে দেওয়া যাবে। আপনি থার্ড পার্টি কাস্টম জায়গায়ও দিতে পারবেন। এখন যদি আমরা লাইভ ইউটিউবে দেই দেখুন এখানে লাইভ ইউটিউবে চলে যাবে। আমাকে বলবে যে আপনি কোন অ্যাকাউন্টটার বিপরীতে আপনি এটা সাইন ইন করতে চান। তো আমি একটা অ্যাকাউন্ট নিচ্ছি যেখানে আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে। তো এর যেকোনো একটাতে যেটাতে আমি লাইভ করতে চাবো সেটাতে এখন দেখেন যদি আমি সাতকাহনে করতে চাই এখানে ক্লিক করলে নাম দিলেই কিন্তু হয়ে যাবে। তো এভাবে আপনারা চাইলে কিন্তু Zoom এর মিটিং গুলাতে অ্যাটেন্ড করতে পারেন এবং আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো করতে পারেন। বিভিন্ন কোম্পানির মিটিং গুলোও হোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা ছাড়া অনেকেই যে প্রশ্নটা করেন যে ভাই আপনার ব্যাকগ্রাউন্ড, তো এই ব্যাকগ্রাউন্ডটার জন্য আপনি কি করবেন ভিডিওতে ক্লিক করবেন। ভিডিও ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড এন্ড ফিল্টার। তো এক্ষেত্রে আপনি যদি কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড না দিতে চান এটাতে ক্লিক করবেন। দেখেন আমার অরিজিনালটা দেখাচ্ছে। এখানে একটু ব্লোয়ার দিয়ে রাখতে পারেন। এখানে আরো অন্য প্রকার আছে। তাদের বাই ডিফল্ট কিছু দেওয়া আছে। আপনি চাইলে ভিডিও কিছু দিতে পারেন। যেগুলো স্যাম্পল আপনার নিজের মতো নিজে থেকে আপলোড করতে পারেন। যেমন আমার এই ক্ষেত্রে দেখেন আমার এই ভিডিওটা এখানে আপলোড করা আছে। তো আপনি এরকম ছোটখাটো একটা ভিডিও আপনার যদি ল্যাপটপে রাখেন সেটা আপনি পিছনে এরকম হিসাবে ব্যবহার করতে পারবেন। তো আশা করি যারাই আর যদি আপনার পিছনে যদি গ্রিন স্ক্রিন ব্যবহার করেন, আই হ্যাভ গ্রিন স্ক্রিন এ ক্লিক করবেন। আমি ব্যবহার করি না। যদি আপনি করেন, মিররে দিতে পারেন তাহলে এরকম বাঁকা হয়ে যাবে। তো আশা করি আজকে পর থেকে যারাই জুম সংক্রান্ত নানা প্রকার সমস্যা আছেন, কিভাবে জুম মিটিং এ অ্যাটেন্ড করতে হয় সেটা জানেন না, তাদের সকলের কাজে আসবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেকনিক্যাল আজিমের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।